বহু বছর ধরে ৮০ নম্বর ওয়ার্ডের তারাতলা এলাকায় বিরহা সমারোহ আয়োজন করা হয়। তারাতলা মাঠে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এদিন মুখ্য সালাকার ৮০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ আনওয়ার খান এবং মুখ্য অতিথি টিএনসি সমাজসেবক, ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অশ্বিনী কুমার তিওয়ারি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে যিনি ভজন গায় ঠিক বাইরে থেকে প্রতি বছর এখানে আসেন, তার সাথে হিন্দুভাষীরা এই অনুষ্ঠানে যোগ দেন ও আনন্দে মেতে ওঠেন। প্রতি বছর ২৬শে জানুয়ারিতেই অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে আয়োজনটি করা হয়ে থাকে। জানা যায় যখন থেকে দেশ স্বাধীন হয়েছে তখন থেকেই এই বিরহা উৎসবটি হয়ে আসছে তারাতলা মাঠে। এখানকার মানুষ এই উৎসব প্রতি বছর পালন করেন। और खास करके बोलना चाहता हूँ कि हमारे काउंसलर अनवर खान जी जो 50 साल के इस बिरहा कमेटी को किसी तरह बचा के रखे हैं और बहुत ही अच्छा जो है ये आज इस धरती पर जो है, चाहे हिंदू हो चाहे मुसलमान हो चाहे जिस वर्ग के आदमी हो, आज इस बिरहा कमेटी के माध्यम से जो है अभी आप जो देख रहे हैं रात तक जो है बहुत ही इतना भीड़ हो जाएगा जो है, और इस माध्यम से इन्होंने सबको जोड़ के रखा है। और इसी के साथ बहुत ही बहुत धन्यवाद देना चाहता हूँ और इस कमेटी को धन्यवाद देना चाहता हूँ। ये तो देखिए बिरहा कमेटी वाले हमको और तारतला से इतना प्रेम बढ़ाता है हमारा जो है कि ये लोग बहुत ही हमारा सम्मान करते हैं और इस मंच पर जो है हमेशा साझा करते हैं जो है। और अनवर खान का बहुत ही बहुत हमें सम्मान मिलता है क्योंकि इसलिए इनको छोड़ भी नहीं सकता हूँ। এই যে এই বিরহা সমারোহ যেটা হচ্ছে না, এটা তারাতলা আমাদের যারা পোর্টের এমপ্লয়ি যারা ছিল তারা কিন্তু প্রত্যেক বছরে একটা অনুষ্ঠান সূচি নিয়ে চালাতো। অনেক লোক মারা গেছে এর মধ্যে, শরীর অসুস্থ আছে কিন্তু বিরহাতে আমি আছি এই চলছে ওদের। আর এই এখন এরা অনেকদিন বাঁচবে, এরা দুর্গা জয়সওয়ালা বাঁচবে, বিজয় বাঁচবে, সব বাঁচবে এখন, এনারা সব বাঁচবে। এইখানে কিছু হয় না, বুঝেছো? এই বিরহাটা করা হয় যে একমাত্র যারা প্রত্যেক বছর বছর কাজ করে, এখানে ড্রাইভিং করছে, খালাসির কাজ করছে, গোডাউনে লেবারের কাজ করছে, আর অনেক ওয়ার্ক মানে কাজ করছে, সব এই যে সংগঠনের মানুষ যারা উত্তরপ্রদেশ বা বিহার থেকে, যারা অন্য অন্য প্রান্ত থেকে যারা এসে এখানে কলকাতাতে আছে বা এই অঞ্চলে পোর্টে আছে, তাদেরকে একদিন আমরা ২৬ জানুয়ারিতে ওদেরকে উপহার হিসেবে আমরা বিরহা সমারোহ করে দিই। উপহার হিসাবে তাদের এন্টারটেইন করে একদিন ২৬ জানুয়ারি আমাদের ওই রিপাবলিক ডেতে, গণতন্ত্র দিবসের মধ্যে তাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে খুব একটা বিরাট বড় ব্যাপার আছে। তো দেখবে যত মানুষ এখানে আছে সব কাশীপুর থেকে, বড়বাজার থেকে, ঠানঠানিয়া থেকে, শিয়ালদা থেকে, আমাদের পোর্ট অঞ্চল থেকে, বড়বাজার থেকে, মানে হাবড়া থেকে, শিবপুর থেকে, সবাই কিন্তু বিরহা শুনতে আসে। এখানে কারোর সঙ্গে কেউ মিশতে আসে না, কারোর সঙ্গে বিরহা শুনতে আসে। যারা বিহার থেকে বা ইউপি থেকে যারা এই গায়ক যারা গান করছে না, তারা সিঙ্গারা আসছে এই বিরহাটা শোনার জন্য। বিরহাটা একটা ভক্তির আছে, যেমনি ধরে নাও আমাদের উর্দুতে কৌয়ালি আছে, কৌয়ালি আছে, সেম প্যাটার্ন হচ্ছে আমার হিন্দি ভাষাভাষীর মধ্যে হচ্ছে বিরহা। দুটোই আলাদা আলাদা দেখবে থিঙ্কিং আছে, ওটাও প্রশ্ন জবাব আছে, এটার মধ্যে প্রশ্ন জবাব আছে। এটা কবিতার উপরে ছন্দ পড়ে 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 মানুষকে বোঝানো হয়। এটাই হচ্ছে বিরহা। অনেক বড় ব্যাপার আছে, ইতিহাস আছে, অনেক যারা জানে না সেই ইতিহাসটাকে তুলে বিরহাতে উল্লেখ করে গায়ে। এটাও তো অনেক লোক জানে না, সেটা জানতে পারে। তো বিরহা এই জন্য বিরহাটা উপভোগ করার বিষয় আছে এখানে। এখানে কিছু না, বিরহা তো মারমিয়ে করে না, সব এখানে এন্টারটেইন করে। দেখো একজন টাকা দিল ১০০ টাকা, বললো গায়ত্রী দেবী কা পতি অমুক অমুক, মানে বউর নাম করিয়ে নিল আর নিজেরও নাম করে না, এন্টারটেইন করলো কি করলো না, এটাই হচ্ছে বিরহা।